স্পোকেন ইংলিশ বেসিক। দেখুন, যেহেতু আমরা নন নেটিভ স্পিকার, as we are not the native speaker of English language, that means English is not our mother tongue. যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা না, তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রবলেম থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। এখন ইংরেজি শিখতে যে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা যেই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে দে ওয়ান্ট টু লার্ন এভরিথিং অ্যাট এ টাইম। এখন এটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, সবকিছু কি একবারে শেখা সম্ভব? নট অনলি ফর ল্যাঙ্গুয়েজ বাট অলসো ফর এভরি অ্যাসপেক্টস অফ ইয়োর লাইফ। যে কোনো কিছুই হোক, কোনো জায়গাতে একবারে কি সবকিছু শেখা সম্ভব? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এই ভুলটাই করি। আমরা সবকিছু একবারে শেখার টেন্ডেন্সি নিয়ে নেই, যার কারণে কিছুই হয় না। এই জায়গাটাকে মাথায় রেখেই আজকের এই লেসনটা প্ল্যান করা, এবং আমরা সামনে আরো লেসন ইনশাল্লাহ নিয়ে আসবো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Banglish, where we're trying to make your basic English learning journey easy. Learn basic English with fun. That is our motto and following. That আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক স্পোকেন ইংলিশ শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর স্পোকেন ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের হেল্পের যদি আপনার দরকার হয়, দয়া করে ভিডিও কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও কমেন্টে পিন করা আছে আমাদের অ্যাড্রেস ডিটেলস, সেখানেও যোগাযোগ করতে পারেন। Now without wasting time, let's roll on to our computer screen. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। স্পোকেন ইংলিশ ফ্রম জিরো। ডোন্ট ট্রাই টু লার্ন এভরিথিং অ্যাট ওয়ান্স। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, সব একবারে শেখার চেষ্টা করেন না। আপনি যদি সবকিছু একবারে শিখে ফেলতে চান, দিন শেষে কিছুই হবে না। ফোকাস অন স্পিকিং স্যাম্পল সেন্টেন্সেস কারেক্টলি অ্যান্ড রিপিটেডলি। স্টার্ট উইথ বেসিক সেন্টেন্স প্যাটার্নস। হ্যাঁ, একেবারে বেসিক সেন্টেন্স প্যাটার্ন দিয়ে শুরু করে। লার্ন দিস স্ট্রাকচারস ফার্স্ট। এখানে আপনাদেরকে 9টা স্ট্রাকচার দিয়েছি, একদম শুরু থেকে যারা শুরু করবেন তাদের জন্য এটা দরকার। তাহলে বাংলা অর্থগুলো একটু দেখেন। আই অ্যাম যে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন। আই এম হ্যাপি, আমি নিজে হই, এরকম যদি কিছু বোঝাতে চান। আমি সুখী, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আপনি যদি বলতে চান আমি একজন টিচার, তাহলে কি বলবেন? আই এম এ টিচার। আপনি যদি বলেন আপনি একজন বিজনেসম্যান, তাহলে আমি একজন বিজনেসম্যান। আপনি যদি বলেন আমি একজন রাজনীতিবিদ, তাহলে আই এম আ পলিটিশিয়ান। এরকম। ওকে, নাও নাম্বার 2 কি বলতেছে দেখেন। আই হ্যাভ প্লাস নাউন, তখন আমার আছে কিছু একটা। আই হ্যাভ আ বুক, আমার কি আছে? একটা বই আছে। আপনি যদি বলেন আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ আ ক্লক। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আই লাইক প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি। আই লাইক কফি, আমি কোন একটা কিছু পছন্দ করি। তাহলে কফির জায়গায় টি হতে পারে, আপনার মুভি হতে পারে, স্পোর্টস হতে পারে, এনিথিং হতে পারে। আপনি যেটাই পছন্দ করেন সেটাই হতে পারে। আই লাইক রিডিং, আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক সুইমিং, আই লাইক ওয়াকিং, যে কোনো কিছু আসতে পারে। নাও নাম্বার 4, আই ওয়ান্ট টু প্লাস ভার্ব। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ওয়াকিং, আমি হাঁটা শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন রানিং, আই ওয়ান্ট টু লার্ন সুইমিং, কিছু একটা। তার মানে এখানে কি আসবে? একটা ভার্ব আসবে। 1 2 এর পরে যে কোনো একটা ভার্ব আসবে, তারপরে আপনি একটা অবজেক্ট বা জিরান নিয়ে আসেন, যেটাই নিয়ে আসেন, সমস্যা নেই। নাম্বার 5, আই নিড টু প্লাস ভার্ব। আই নিড টু প্র্যাকটিস, আমাকে চর্চা করতে হবে। আই ক্যান প্লাস ভার্ব। আই ক্যান স্পিক ইংলিশ, আমি কি করতে পারি? কথা বলতে পারি, মানে ইংরেজি কথা বলতে। সেক্ষেত্রে বলতে পারেন যে আমি সাঁতার কাটতে পারি, তাহলে আই ক্যান সুইম, রাইট? আপনি যদি বলেন যে আমি দৌড়াতে পারি, তাহলে আই ক্যান রান, রাইট? নাও আই ডোন্ট প্লাস ভার্ব, তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। আই ডোন্ট লিসেন, আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। আই এম গোয়িং টু প্লাস ভার্ব, আই এম গোয়িং টু স্টাডি, আমি পড়াশোনা করতে যাচ্ছি। আই ইউজুয়ালি প্লাস ভার্ব, আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি, আর্লি আমি উঠি বা উঠবো আর কি। ওকে, নাও নাম্বার 2, লার্ন ফ্রেজেস নট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। ইনস্টেড অফ লার্নিং হাংরি, ক্ষুধার্ত, তো এটার পরিবর্তে আপনি কি শেখেন? আই এম হাংরি, আই এম ভেরি হাংরি, আই এম গেটিং হাংরি। তাহলে আপনার ক্ষুধার্ত এই জিনিসটা মাথায় থাকবে। ফ্রেজ ধরে শিখেন, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড না শিখে। দিস হেল্পস ইউ স্পিক ফাস্টার। নাও নাম্বার 3, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি লাইফ। কিভাবে শুরু করবেন দেখেন, একটা স্যাম্পল দিই আপনাদেরকে। আই ওয়েক আপ অ্যাট 7, I brush my teeth, I have breakfast, I go to work, I meet my friends, I come home in the evening, I watch TV, I go to bed at 11. তারপর you don't need difficult vocabulary, প্রয়োজন নাই। নাম্বার 4, use English inside your head, মানে আপনি চিন্তা ভাবনাটা বাংলায় করবেন না, দয়া করে। Try to think in English simple, সহজভাবেই করেন, সমস্যা নেই। Instead of Bengali, English translation, আমি পানি খাবো এটা চিন্তা না করে I will drink water, এইভাবে চিন্তা করেন। Gradually think directly, I need some water, I'm thirsty, I'll have some water, এভাবে বল। Now number 5, practice the 5W plus 1H questions. 5W question কি? What, where, when, who, why, মানে কথা বলার আইডিয়ার জন্য। What do you do? Where do you live? When do you study? Who is your best friend? Why do you learn English? আর একটা মাত্র হচ্ছে H, how do you go to work? আপনি কিভাবে কাজে যান। তাহলে এক্সাম্পল, একটা স্যাম্পল দেখি। Why are you learning English? I'm learning English because I want to communicate confidently with other people. অন্যান্য পিপলের সাথে কনফিডেন্টলি কি করতে চাই? কমিউনিকেট করতে চাই। নাও নাম্বার 6, don't be afraid of mistakes. Beginners often think my grammar isn't perfect, so I shouldn't speak. তোমার কি করা উচিত না?
কথা বলা উচিত না, দ্যাটস এ মিস্টেক। তাহলে ফার্স্ট গোল কি? ফার্স্ট গোল হচ্ছে স্পিক, তারপর হচ্ছে মেক মিস্টেক্স, নোটিস মিস্টেক্স, কারেক্ট দেম and speak again. Fluency comes from practice, not from waiting until your English is perfect. Round number 7, use the 15-minute daily method. 5 minutes listen কি? Listen to simple English conversation. 5 minutes হচ্ছে রিপিট করতে হবে কি? Copy the speaker's pronunciation and rhythm. 5 minutes হচ্ছে speak, talk about your day, family, work, studies, hobbies, etc. Do this every day for 30 days. মানে প্রতিদিন এটা করেন 30 দিনের জন্য। Now, number 8, learn these survival phrases. মানে হচ্ছে আপনি যদি কোথাও আটকে যান সেক্ষেত্রে আপনি এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারেন। Could you please repeat that? আপনি কি এটা আবার বলতে পারেন? I don't understand. আমি বুঝতে পারছি না। Could you please speak slowly, please? আপনি কি একটু স্লো বলতে পারেন? লো ভয়েসে না, কথার গতিটাকে একটু কমাতে বলতেছে। What does this mean? এটা দ্বারা কি বোঝায়? How do you say this in English? Let me think. I'm not sure. I agree with you. I don't agree. In my opinion, actually, for example, that's interesting. What about you? Don't translate every sentence. Avoid building very complicated sentences from Bengali grammar. Instead of trying, although I was extremely tired yesterday, I nevertheless start with I was very tired yesterday, but I studied English. Simple, correct. Fluent is better than complicated plus hesitant. Number 10, follow the golden rule. Listen, repeat, speak, record, correct, repeat. If you follow this consistently, your pronunciation, vocabulary, confidence, and fluency will gradually improve. Beginner target. Don't aim to speak advanced English. Aim to speak 100 simple English sentences comfortably. Once those become automatic, move to longer and more complex sentences. যখন এগুলো আপনি ন্যাচারালি ব্যবহার করা শুরু করবেন তখন আপনি ধীরে ধীরে আরো ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন। আমরা এইভাবেই এটা মেনটেন করার চেষ্টা করব। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি আপনারা বেসিক ইংলিশ শেখা শুরু করার জন্য যা দরকার সেটার একটা গাইডলাইন পেয়ে গেছেন। এখন আপনার কাজ শুরু করতে হবে। তারও আগে যেটা বলতে চাই, এই ভিডিওতে আমরা যে ক্লাস লেকচারটি ব্যবহার করেছি, পিডিএফটি আপনাদের যদি দরকার হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দেবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এনি হেল্প অ্যাবাউট স্পোকেন ইংলিশ, উই আর জাস্ট ওয়ান কমেন্ট ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে, মাথায় রাখবেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন ইউ নিড টু ডু সাম হার্ড ওয়ার্ক ফর অ্যাচিভিং এনি স্কিল। There is no shortcut. আপনি নলেজ অর্জন করতে পারেন বা মুখস্থ করতে পারেন অল্প সময়ে। অনেকের ব্রেন ভালো, ন্যাচারালি দেখা যায় তাদের মেমোরি পাওয়ার ভালো, খুবই অল্প সময়ের ভিতরে দ্রুত মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ এনি ল্যাঙ্গুয়েজ অর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, হোয়াট এভার ইউ সে, দ্যাটস এ স্কিল, নট আ নলেজ। এটা কিন্তু কোনো নলেজ না। তো সেক্ষেত্রে স্কিল অ্যাচিভ করতে হলে আপনাকে চর্চা করতে হবে এবং চর্চা প্র্যাকটিসের মাধ্যমে আসবে, সময় লাগবে। উইথ আ থ্রু আউট প্রসেস ইউ আর গোয়িং টু অ্যাচিভ দ্যাট। আপনি যদি এটাকে বাইপাস করতে চান, ওভারটেক করতে চান, দিন শেষে আপনার এনার্জি নষ্ট হবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, কিছুই হবে না। সো বি কেয়ারফুল। এবং আমার বিশ্বাস আপনি যথেষ্ট পরিমাণ স্মার্ট অ্যান্ড বুদ্ধিমান মানুষ নিজের ভালো বোঝার জন্য। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.